হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আপনারা দীঘার বুকে অনেক তো হোটেলে থেকেছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি হোটেলের সন্ধান দেব যেটা ভাবলে বা শুনলে আপনারা নিজেরাই ভাববেন যে সত্যি কি এতটা কম বাজেটে। তার জন্য বলবো, যদি সত্যিটা বিচার করতে চান, যাচাই করতে চান, অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে ওতে কল করুন এবং কল করে জেনে নিন একেবারে সঠিক তথ্য কিনা। অবশ্যই সঠিক তথ্য, সে নিয়ে আমার কোনো সংকোচ নেই বলতে। আপনারা এই হোটেলে মাত্র 200 বলবো না, ও তার থেকে কম বলি, অবশ্যই আমার যেটা মনে হয় তার থেকে কম বলাটাই বেস্ট হবে। মাত্র 150 টাকা করে আপনারা পার হেঁটে থাকা অবশ্যই পেয়ে যাবেন। ভাবুন, দীঘার বুকে যদি মাত্র 150 টাকা করে থাকা যায়, এর থেকে সস্তায় কি আর কিছু হতে পারে? অবশ্যই নয়। তাহলে চলুন হোটেলের ভিতরে ভিজিট করি এবং তার আগে যে লোকেশানটা আছে সেটা নিয়ে একবার আলোচনা করে নিই। দেখুন, এই হচ্ছে দীঘার বুকের লোকেশানে যদি কথা বলি, আপনারা যখন জাহাজবাড়ি বিল্ডিং থেকে 2 নম্বর গলিটার মধ্যে ভিজিট করবেন এবং 2 নম্বর গলিটা থেকে ভিজিট করার পরে সোজা আসবেন। সোজা আসার পরে কয়েকটা হোটেলে পরে, এইসব হোটেলে হয়তো আপনারা ভিডিও আমার পেয়েছেন, ভিডিও সেই সব হোটেলের থেকে কিছুটা আসার পরেই আপনাদের সামনে পড়বে হোটেল প্যালেস ইন। অবশ্যই আমি আপনাদেরকে নামটা একটিবার দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে আজকে আমাদের প্রপার্টি হোটেল প্যালেস ইন। খুবই একটি সুন্দর প্রপার্টি। দেখুন, একেবারে কম বাজেটের মধ্যে, মানে ভাবুন এর থেকে সস্তায় আমার মনে হয় না দীঘার বুকে আর কিছু হতে পারে বলে। তাহলে চলুন বেশি আর সময় নষ্ট না করে একেবারে হোটেলের মধ্যে ভিজিট করি এবং সত্যি কি এতটা কম প্রাইজের মধ্যে রুমগুলো দিচ্ছেন, মানে ভাবুন পার হেড আপনারা মাত্র 150 টাকা করে পাবেন। এর থেকে কমে আমার মনে হয় না দীঘার বুকে অন্য কোনো হোটেলে দিচ্ছে বলে। তাহলে চলুন হোটেলের ভিতরে ভিজিট করি এবং দেখি যে সত্যি কি মিথ্যা। অবশ্যই যাচাই তো অবশ্যই করার আছেই। চলুন তাহলে ভিতরে গিয়ে অবশ্যই যাচাই করে নিই, তারপর অবশ্যই রুমগুলো দেখবো, সব কিছু ক্যাটাগরি করব। এই যে দেখুন, এই হচ্ছে এর রিসেপশন এরিয়া। অবশ্যই রিসেপশন এরিয়াতে এসে পরে কথা বলছি, আগে রুমের ক্যাটাগরিগুলো কেমন আছে, রুমগুলো কেমন আছে সেটা দেখাটা অবশ্যই খুবই দরকার। তাহলে চলুন প্রথমে গিয়ে রুমগুলো কেমন কী আছে সেটা একবার দেখে নিই, তারপরে এসে রেস্টুরেন্টে দেখবো এবং ম্যানেজারের সঙ্গে কথা বলা, সেটা তো আপনারা সকলেই জানেন যে আমি প্রতিটা ভিডিওতে করে থাকি। তাহলে চলুন সিঁড়িতে করে উঠি এবং রুমগুলো একবার দেখে নিই। যে 301 এবং এই রুমটাকে আপনারা সুইট রুম হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো এই রুমটা অবশ্যই আপনার সুইট রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তার কারণ আমি বলে রাখি, যদি দেখুন আপনারা বড় ফ্যামিলি নিয়ে আসেন না, আপনারা এখানে দেখছেন যে একটি বেড দেখতে পাচ্ছেন, কিং সাইজের বেড এবং একটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই বেডশিটটা অবশ্যই পরিষ্কার আছে। আপনারা অবশ্যই হয়তো ক্যামেরার মধ্যে বুঝতে পারছেন কি জানি না, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবং এই সাইডে দেখুন, এই সাইডে হচ্ছে একটি সুন্দর মিরার এবং এখানে 3 জন তো অবশ্যই স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে পারবেন। এবং বলে রাখি, এখানে একটা দেখুন কভার আছে এবং এখানে একটা ডাইনিং টেবিল বা টি টেবিল হবে, এটাকে ইউজ করতে পারেন। এবং এই রুমটার ভিতরেও আপনারা একটি ছোট্ট এবং সিম্পল একটা ব্যালকনি পাচ্ছেন এবং যেখান থেকে দেখুন এই যে সুন্দর একটি রোড, একেবারে রোড টাচ পাচ্ছেন। আমি অবশ্যই এর যে নেক্সট যে রুমটা আছে, যেটা সুইট রুম বলেছিলাম, যে তার ভিতরে অবশ্যই ব্যালকনি আছে। এই দেখুন, এই হচ্ছে এর বাথরুম ও বেসিন এবং সব কিছুই দেখুন এই রুমটার মধ্যেও অবশ্যই অ্যাভেলেবল আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই সাইডে ওয়েস্টার্ন কোমোড, সমস্ত জিনিসটাই এবং তার সাথে গিজার, দেখুন প্রতিটা জিনিসই আছে। এই রুমটার ভিতরে আমি অবশ্যই বললাম সুইট রুম, এটাকে আপনারা কেন বলবেন। এই দেখুন, এই রুমটার ভেতরে আরও একটি আপনারা রুম পাচ্ছেন। এই দেখুন, এখানে আপনারা 2টো বেড পাচ্ছেন, মানে টোটাল আপনারা বেড পাচ্ছেন 3টা। মানে ভাবুন এখানে প্রায় 10 জন মতন আপনারা থাকতে পারবেন। তো 12 জন, ভাবুন আপনারা এখানে 12 জন থাকতে পারবেন এতটা বড় একটা রুমের মধ্যে। মানে ভাবুন যদি হাজব্যান্ড ওয়াইফ আসে কেউ বা সব বন্ধুরা সাথে করে আসেন, এখানে বন্ধুরা মিলে এনজয় করলেন, ঘুমোলেন এবং তার পাশের রুমে আপনাদের যারা ফ্যামিলি থাকবে ওরা মানে অবশ্যই রেস্ট নিতে পারে। এই দেখুন, এই রুমটার মধ্যে আপনার 3টা ব্যালকনি, আপনাদেরকে আমি একটা ব্যালকনি অবশ্যই আমি শো করে দেখিয়েছিলাম এবং এই সাইডে একটা ব্যালকনি আছে, এই দেখতে পাচ্ছেন ডোর। চলুন তাহলে এই ব্যালকনি দেখি এবং এর মেন যে ব্যালকনি আছে এটা জাস্ট একটা ফাটাফাটি লেভেলের ব্যালকনি আছে, ওটাকে একবার দেখাই আপনাদেরকে। এই দেখুন, এখান থেকেও আপনারা একেবারে রোড টাচ একটি ব্যালকনি পাচ্ছেন, দেখেছেন খুবই সুন্দর একটি ব্যালকনি এই রুমটা থেকে পাচ্ছেন। এই রুমের মধ্যে 3টে ব্যালকনি এবং দেখুন অবশ্যই এই রুমটার মধ্যে সমস্ত কিছুটাই আছে, এসি থেকে নিয়ে শুরু করে সেখানে কাবার্ড আছে এবং তার সাথে এখানে মিরার এবং সমস্ত জিনিসগুলোই আপনারা এই রুমটার মধ্যে অবশ্যই অ্যাভেলেবেল পাচ্ছেন। এবং এই রুমটার মধ্যে আরও একটি ব্যালকনি যেটা বললাম, এই দেখুন এই হচ্ছে আরও একটি সুন্দর ব্যালকনি। এই দেখুন একেবারে রোড টাচ ব্যালকনি দেখতে পাচ্ছেন। চারিদিকে হোটেলের যদি কথা বলি, আপনারা এই রাস্তা দিয়ে অনেক হোটেলে পাবেন। মানে ভাবুন এখান থেকে যদি জাহাজবাড়ি বিল্ডিংয়ের কথা বলি, জাহাজবাড়ি বিল্ডিং মাত্র পায়ে হেঁটে আপনাদের সময় লাগবে
4 থেকে 4 মিনিট মতন সময় লাগবে, প্রায় 4 মিনিট। জাহাজবাড়ি এবং সমুদ্র যদি কথা বলি, সমুদ্র জাহাজবাড়ি বিল্ডিং থেকে ধরুন 3 মিনিট মতন লাগে, মানে প্রায় সমুদ্র যদি রিসেন্ট কথা বলি এখান থেকে পায়ে হেঁটে 7 মিনিট মতন সময় লাগবে অবশ্যই। এটা ফাইনাল আমার কথা হচ্ছে 7 মিনিট সময় লাগবে। এই দেখুন, এই হচ্ছে মেন রোড, এই রোড দিয়ে গেলেই হচ্ছে আমরা সমুদ্র এবং জাহাজবাড়ি সবই পেয়ে যাবো। এই রুমটাও আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু জানাচ্ছেন। এই দেখুন, এখানে একটা বেড এবং এই সাইডে একটি বেড, এবং এর পরেও আপনাদেরকে আরও একটি বেড শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদেরকে এই রুমটা অবশ্যই কিন্তু জানাবেন। রুমের নম্বর হচ্ছে 205 এবং এই রুমটি হচ্ছে একটি সিঙ্গেল বেডরুম। এই দেখুন, একটি সুন্দর এবং সিম্পল, একেবারে সিম্পল, এবং এই রুমটার মধ্যে দেখুন আপনারা এসি পাচ্ছেন, সাথে ব্যালকনি পাচ্ছেন, সাথে টিভি এবং একটা এই কভার পাচ্ছেন, এবং তার সাথে একটি মিরারও আপনাদের জন্য আছে। সমস্ত জিনিসগুলোই আছে এবং একেবারে ভাবুন নর্মাল প্রাইস, মানে 150 টাকা। এটা কোনো একটা প্রাইজের মধ্যে পড়ে, ভাবুন দেখি এতটা কম বাজেটের ভিতরে যদি আপনারা এই সব রুমগুলো পেয়ে যান, আপনাদের কি মনে হয় এর থেকে কম বাজেটের ভিতরে দীঘার বুকে অন্য কোনো হোটেলে কি দিতে পারে? অবশ্যই না, কিন্তু দিতে পারে। কে দিচ্ছে? অবশ্যই নামটা আপনারাই বলুন। এতটা পরিমাণে সস্তার মধ্যে দিচ্ছে জাস্ট হোটেল প্যালেস ইন। অবশ্যই নামটা আপনারা মনে হয় হোটেল প্যালেস ইন দিচ্ছে এতটা পরিমাণে সস্তার মধ্যে, মানে ভাবুন 150 টাকা মানে কোনো ব্যাপারই নয় আপনাদের কাছে। আপনারা ধরুন একটা যদি কোনো ভালো কিছু না হলে নর্মাল কিছু খাবার খেতে গেলেও আমাদের 100 থেকে 150 টাকা খরচা হয়ে যায়, সেখানে একটা পুরো আপনারা নাইট স্টে করছেন মাত্র 150 টাকা দিয়ে। এর থেকে সস্তায় তো মনে হয় না যে আর কিছু হতে পারে বলে। কেমন লাগলো আপনাদেরকে এই রুমটা অবশ্যই নামে। এই যে বাথরুমটা আছে, চলুন একবার এই বাথরুমটা নিয়ে অবশ্যই কথা বলি। এই দেখুন, এই হচ্ছে বেসিন এবং এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড। বাথরুমটা দেখুন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সাইডের রুমেও দেখছেন যে যারা বন্ধুবান্ধব বা ফ্যামিলি সকলেই এই রুমটার মধ্যে ভিজিট করেছে। তার কারণ এতটা কম বাজেটের মধ্যে যারা হয়তো আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের সকলেরই মনে হয় যদি একটু সস্তার মধ্যে একটু যদি মোটামুটিভাবে একটা হোটেলের সন্ধান পাই এবং যারা সেফটি সেটা পাই, খুবই বেটার হয়। আর আমার মনে হয় এটা তার মধ্যে বেস্ট হোটেল প্যালেস ইন। আপনাদেরকে বলবো আপনারা একটিবার আসুন এবং ঘুরে যান এবং দেখুন কতটা পরিমাণে সস্তার মধ্যে আপনারা এই হোটেলের রুমগুলো পাবেন। অবশ্যই আপনাদের একটিবার এলে আবার বারবার আসতে ইচ্ছে করবে। তাহলে চলুন এখন যাই অন্য সব রুমগুলো দেখার জন্য। আমরা রুমটা যেটা দেখবো, রুমের নম্বর হচ্ছে 201। তাহলে চলুন 201 নম্বর রুমটা, কি দুর্দান্ত লেভেলের একটি রুম। দেখুন জাস্ট ফাটাফাটি লেভেলের রুম। এই রুমটার মধ্যেও আপনারা অবশ্যই 12 জন মতন থাকতে পারবেন এবং আপনাদের পার হেড পড়বে মাত্র 150 টাকা। ভাবুন এতটা সস্তার মধ্যে কি অন্য কোনো হোটেলে আপনারা রুম পেয়েছেন? অবশ্যই নয়। ভাবুন যদি আপনারা সকলে গ্রুপ নিয়ে আসেন তাহলে ভেবে দেখুন দেখি কতটা পরিমাণে সস্তা হতে পারে। এবং এই রুমটা জাস্ট লাক্সারিয়াস রুমের থেকে কোনো অংশেই আপনাদেরকে কম বলে মনে হচ্ছে। একবার আমি আপনাদেরকে রুম ট্যুরটা অবশ্যই করিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে সুন্দর একটি রুম ট্যুর। এবং এই ফল সিলিংয়ে যদি কাজের কথা বলি, কি পরিমাণে দুর্দান্ত লেভেলের ফল সিলিংয়ের কাজ দেখুন। এবং এই রুমটার মধ্যে আপনারা 3টে ব্যালকনি পাচ্ছেন। এই দিকে একটা ব্যালকনি আছে এবং এই সাইডে একটি ব্যালকনি আছে, এবং মেন যে ব্যালকনিটা যেটা থেকে একটা সুন্দর ভিউ পাবেন সেই ব্যালকনিটার সামনে অবশ্যই আমি ওই ব্যালকনিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেবে দেখুন দেখি এই রুমটার মধ্যে কোনো কি জিনিসের আপনাদের মনে হচ্ছে কমতি আছে? প্রতিটা জিনিসই আপনারা A to Z পাচ্ছেন একেবারে পারফেক্ট জায়গাতে। এই দেখুন, টিভি থেকে নিয়ে শুরু করে এই সাইডে মিরার, সমস্ত জিনিসটাই আপনারা অবশ্যই পাচ্ছেন। এবং এই সাইডে দেখুন একটি বেসিন এবং তার সাথে ওয়েস্টার্ন কোমোড। সমস্ত জিনিসগুলো যদি আপনাদের একেবারে হাতের মুঠোর মধ্যে চলে আসে তখন কি মনে হয় যে অন্য কোথাও গিয়ে রুম দেখি বলে? অবশ্যই নয়। এবং দেখুন কি দুর্দান্ত লেভেলে লাগছে একটি ডেকোরেশন, এবং তার সাথে একেবারে সিম্পল সিটি। অবশ্যই ডেকোরেশনটা বলাটা হয়তো আমার একটু হলেও ভুল হচ্ছে, কিন্তু সিম্পল সিটিটাকে দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটা রুম এবং বেড পাচ্ছেন। এর যে ব্যালকনিটা আপনাদেরকে অবশ্যই জানালাম, এই দেখুন একেবারে চিচিং ফাঁকের মতন খুলে গেল দরজা, এবং তারপরেই আমরা চলে এলাম একটি সুন্দর ভিউ। কি পরিমাণে সুন্দর একটি লোকেশনের ভিতরে যদি আমরা এতটা পরিমাণে সুন্দর একটি হোটেলের সন্ধান পাই। এবং এখানে আপনাদের দেখুন, আপনারা যদি বাস নিয়ে আসেন আপনাদের বাস পার্টি অ্যালাও আছে। আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসেন আপনাদের প্রাইভেট কারও অ্যালাও আছে। দেখুন এই হচ্ছে আপনাদের প্রাইভেট কার। অবশ্যই ডক্টর এখানে ভিজিট করেছে, ডক্টররা এখানে ভিজিট করছে, মানে ভাবুন কতটা পরিমাণে ভালো একটি হোটেল না হলে কি সকলের পক্ষে ভিজিট করা সম্ভব হয়? অবশ্যই নয়। আপনারা এখানে এতটা কম বাজেটের মধ্যে পাবেন। এবং এই দেখুন এই হচ্ছে একেবারে রোড টাচ, এবং জাহাজবাড়ি বিল্ডিং হচ্ছে এখান থেকে মাত্র পায়ে হেঁটে আপনাদের লাগবে সময় 5 মিনিটস। মানে ভাবুন এতটা সুন্দর একটা প্রপার্টি। এই দেখুন এই হচ্ছে এর সুন্দর একটি প্রপার্টি। কেমন লাগলো আপনাদের প্রপার্টিটা অবশ্যই কিন্তু জানান। আমাকে তো অবশ্যই দুর্দান্ত লেভেলে লাগলো অবশ্যই, এবং আমার যেটা মনে হলো আপনাদেরকেও দুর্দান্ত লেভেলে লাগলো, তাই তো? এবার চলুন দেখে নেওয়া যাক হোটেল প্যালেস ইনের
যে রেস্টুরেন্ট এরিয়া আছে ওটা কেমন কি হতে পারে আর কি। যেহেতু আমরা যখন সামনের গেট থেকে জাস্ট ওপেন করব, ওপেন করার পরে সোজাসুজি আমাদেরকে চলে যেতে হবে এবং সোজাসুজি যাওয়ার পরেই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট আমরা পেয়ে যাবো। দেখুন এই যে সুন্দর ফ্লোরের লাইটিংও দেখতে পাচ্ছেন এবং তার সাথে একটি সুন্দর দরজা করা আছে রেস্টুরেন্ট এরিয়ার ভিতরে। এই দেখুন এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া এবং যেহেতু এই মুহূর্তে এই সাথে বেসিনগুলো আছে এবং এই সাথে মিরার, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং তারপরে সব কিছু সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখা আছে এবং সন্ধেবেলা আবার রাত্রে যখন খাওয়া দাওয়া হবে সেই সময় মানে ক্লিনিং এবং পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে পুরোপুরি পরিষ্কার হবে। এবং এখানে প্রতিটি যে চার্ট, যে খাবারের কেমন কি রেট সেগুলো সবই লেখা আছে। হোটেল প্যালেস ইন দেখুন সকালের টিফিন থেকে শুরু করে চা, লুচি, ঘুগনি যেটা আপনার খেতে চাইবে এবং দুপুরের যদি সবজি ভাত খান, মাছ ভাত খান এবং ডিম ভাত খান, মাংস ভাত যেটাই আপনি খাবেন তার জন্য দেখুন সমস্ত জিনিসের জন্য আলাদা আলাদা প্রাইস আপনারা পেয়ে যাবেন। যে এমন কিছু নয় যে আপনাদেরকে বেশি কিংবা বাড়িয়ে বলা হবে। দেখুন সমস্ত জিনিসটাই আপনার জন্য অ্যাভেলেবেল আছে এবং আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই তো আপনারা জানাচ্ছেন। এবং এখানে বেসিন তো দেখালাম এবং সুন্দর পরিষেবাটা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আশা রাখলাম যে এই সব দেখে আপনাদের মনে অবশ্যই হলো যে না এই হোটেলে একটিবার তো ভিজিট করা যেতেই পারে। তার কারণ এতটা পরিমাণে সস্তা এবং এতটা পরিমাণে কম বাজেটের মধ্যে এত কিছু যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কেন যাব না। আমাদের থাকার জন্যে এবং একটি সুরক্ষা জায়গা চাই এবং যেখানে আমরা সেফটি ফিল করতে পারি এবং এই জায়গাটা একেবারে সেই রকমই যেখানে আপনারা অবশ্যই সেফটি ফিল করতে পারবেন। তাহলে চলুন এর যে রিসেপশন এরিয়া আছে ওখানে গিয়ে ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে পুরো ডিটেলসটা আরও ভালোভাবে জেনে নেব। একেবারেই সঠিক তো যে 150 টাকা করে আমরা পার হেডে থাকতে পারবো? কেন অনেক সময় কী হয় যে আপনাদেরকে হয়তো কল করা হয়, আপনারা অনেক সময় কল রিসিভ করেন না, এটা নিয়ে প্রচুর সমস্যাই হয় আর কি। সেটা এই মুহূর্তে হবে না নিশ্চয়ই? আমি একটা কথা বলি, কল রিসিভ হয় তার জন্য আমি অল্টারনেট নাম্বার আরেকটা নাম্বার থাকবে, আমার নাম্বারও দেওয়া থাকবে, আমার যে সিনিয়র মালিক তার নাম্বারও দেওয়া থাকবে। কেউ না কেউ ঠিক কল রিসিভ করবে। হয়তো এখন কোনো কারণে 2 মিনিটের জন্য এখন তুলতে পারলো না, সে কি কল ব্যাক করে কথা বলে নেবে। কল ব্যাক করে অবশ্যই কথা বলবেন না। আর একটা কথা আমি বলে দিই, আমরা পার হেড 150 টাকা করে দিচ্ছি ঠিকই, কিন্তু সিজন অফ সিজনে দীঘার ব্যাপার আছে স্যার। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, এবার কোনো দিন ভালো সিজন পড়লো সেটা কিন্তু ফ্ল্যাকচুয়েট রেট হয়। মানে এখন বর্তমান অবস্থায় নভেম্বর ডিসেম্বর দিয়ে এরকমই নর্মালি চলবে। আচ্ছা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এইরকমই চলবে, মানে কোনো সমস্যা নেই। বিশেষ করে এই মাস থেকে অক্টোবর নভেম্বর তো চলবেই চলবে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় মানে ডিসেম্বরে ধরুন 25 তারিখ পর্যন্ত, প্রায় 20 তারিখ পর্যন্ত। ডিসেম্বরে মোটামুটি 15 তারিখ পর্যন্ত চলবে। 15 তারিখ পর্যন্ত এটা চলে। 15 তারিখে ফ্যামিলি পার্সনকে অ্যালাউ করছেন না ব্যাচেলার? ব্যাচেলার ফ্যামিলি দুটো অ্যালাউ করছি, কিন্তু ব্যাচেলার কারাও আসলে পরেও 18 বছর ঊর্ধ্বে দুজন যদি থাকে তাকে আমরা অ্যালাউ করি। যদি আনম্যারিড কাপল আছে কোনো অসুবিধা নেই, প্লাস হতেই হবে। ডকুমেন্টস দুজনে নিয়ে আসবে, আমরা অ্যালাউ করি। আচ্ছা ডকুমেন্টস নিলে আপনারা অ্যালাউ করবেন? একদম। সিঙ্গেল পার্সনকে আপনারা অ্যালাউ করছেন? সিঙ্গেল পার্সন অ্যালাউ করলে গেলে ওই থানা থেকে পারমিশন লাগে। আর যদিও বাই চান্স ধরুন কোনো ড্রাইভার এসছে, তার ড্রাইভারের মালিকানা লোক অন্য হোটেলে আছে, সেই হোটেলের অ্যাড্রেস দিলেও তার ফোন নাম্বার নিয়েও আমরা অ্যালাউ করি। তখন তাহলে অ্যালাউ করছেন? তাছাড়া হয়তো এমনি না এমনি অ্যালাউ করছেন? আচ্ছা আপনাদের নিজস্ব তো রেস্টুরেন্ট এরিয়া আছে? অবশ্যই আছে। সকালের ব্রেকফাস্ট থেকে নিয়ে রাত্রের ডিনার পর্যন্ত মানে মানুষ যেটা খেতে যাবে সেটা অবশ্যই আপনারা অবশ্যই আছে। মানে সেটা নিয়েও কোনো সমস্যা কিছু নেই? আর যদি কোনো সময় আমি আপনাকে বলেও রাখি, যদি আমার কুক অ্যাভেলেবেল নাও থাকে সেটা আমরা পার্টিকে বলেও দিই। প্লাস বাইরে থেকে যদি পার্টি খাবার নিয়ে আসে রুমে আমরা অ্যালাউ করি সেই সময়টা, আচ্ছা যদি আমার কুক অ্যাভেলেবেল না থাকে। আচ্ছা আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যদি বাইরে থেকে মানে খাবার আপনারা অ্যালাউ করেন, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা যাচাইটা সবার থেকে বিশেষ জরুরি। একদমই তাই। আপনারা আইডি প্রুফ হিসেবে কি নিচ্ছেন? আধার নিই, ভোটার নিই, পাসপোর্ট নিই, ড্রাইভিং লাইসেন্স নিই, যেটা যার থাকবে, যেটা যেমন হোক। আর মানে সকলের দরকার হয় তাই তো? একদম, প্রতিটা মানুষেরই দরকার। শুধু বাচ্চাদেরটাকে বাদ দিয়ে মনে হচ্ছে সেটা আমরা অ্যাডজাস্ট করে আমরা ফ্যামিলি দেখে আমরা করে দিই। আচ্ছা ফ্যামিলি হলে তখন বাচ্চাদের তখন অ্যাডজাস্ট অবশ্যই করা যেতেই পারে। সমস্ত রকম যেহেতু ইনফরমেশন পেয়েও গেলাম যে একেবারে কম বাজেটের মধ্যে আসবেন। আমার ফ্যামিলি হোটেল, কোনো অসুবিধা নেই, আমাদের হোটেলে কোনো নয়। ঠিক আছে, ফ্যামিলিরা আসে, সবাই থাকে, রান্নাবাড়ি করে খায়, এমনকি আমাদের রান্নার জন্য যদি সরঞ্জাম লাগে, গ্যাস লাগে, সব আমাদের ব্যবস্থা আছে। আচ্ছা মানে আমি ওটাই জানতে চাইছি যে যদি কেউ যদি চায় যে আমরা নিজেরা রান্না বান্না, একদম সব ব্যবস্থা, সেটাও ব্যবস্থা করে। প্লাস আমার ডাইনিংয়ে যদি বসেও খায় তার রান্না করে সেটাও খেতে পারে, রুমে গিয়েও খেতে পারে, কোনো অসুবিধা সেটাও করতে পারে, কোনো রকম সমস্যার কোনো কারণ নেই। কোনো সমস্যা নেই। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কিন্তু জানাচ্ছেন। তার কারণ এতটা কম বাজেটের মধ্যে দীঘার বুকে হোটেল সত্যি কথা বলতে কেউই দেয় না, শুধুমাত্র দিচ্ছে হোটেল প্যালেস ইন। ভাবুন মাত্র 150 টাকার মধ্যে যদি আপনারা একটা পুরোপুরি নাইট স্টে করতে পারেন, তার মানে ভাবুন এর থেকে সস্তায় কি আর কিছু হতে চায়? যদি আপনারা একটা বিরিয়ানি খেতে যান না, ওখানে আপনাদের নেয় 200 থেকে 250 টাকা, আর সেখানে ভাবুন মাত্র 150 টাকার ভিতরে আপনারা অলরেডি একটা নাইট স্টে করছেন। তার মানে আমার তো যেটা মনে হয় আপনারা অবশ্যই আসছেন হচ্ছে হোটেল প্যালেস ইনে, তাই তো? তাহলে চলুন আজকে ভিডিও এখানে দিয়ে এন্ড করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং অবশ্যই তো আসছেন দীঘাতে হোটেল প্যালেস ইনে। সকলকে জয় হিন্দ।